ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট এ বন্যা দেশটির বিগত ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এতে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ জন। এছাড়া এখনও ৭০ জনের মতো নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, চলমান বর্ষণে ঘরবাড়ি ছাড়া হয়েছেন অন্তত ২৪,০০০ মানুষ। ভারী বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকটি সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের কারণে কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধার ধসে গেছে, আরেকটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, হতাহতের এই সংখ্যায় পরিবর্তন আসবে, কেননা এখনও অনেক দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। বন্যার প্রকোপ এতটাই বেশি যে কিছু কিছু শহরে পানির স্তর এত বেশি উঠে গেছে যে তা বিগত ১৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ব্রাজিলের জিওলজিক্যাল সার্ভে। গেল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্যোগ কবলিত রাজ্য পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় গভর্নরের সঙ্গে উদ্ধার চেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এরপর দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় ফিরে সরকার কর্তৃক স্থানীয় উদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা দেওয়ার কথা জানান। ভৌগোলিক অবস্থানের কারণে রিও গ্রান্দে দো সুল প্রায়ই চরম আবহাওয়ার মুখে পড়ে। কখনো কখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হয়, কখনো আবার দেখা দেয় খরা। স্থানীয় বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার আবহাওয়া আরও চরম রূপ নিচ্ছে। ব্রাজিলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই প্রথম নয়। চলতি বছরের বিগত ৪ মাসে অন্তত ৪ দফা বন্যার মতো বিপর্যয় ঘটেছে দেশটিতে। এর আগে গেল বছরের জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে বন্যায় অন্তত ৭৫ জনের প্রাণহানি হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।